ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে যেন একটা দোলাচল চলছে। বারবার ট্রাম্পের দেশেরই অনেকে ট্রাম্পকেই 50% শুল্ক চাপানোর ব্যাপারে সতর্ক করেছেন। সেই তালিকায় কে নেই? প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদ কে নেই? এবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন ডেমোক্র্যাট সদস্য সিডনি কমলাগার ডোভ। ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে চীন আর ভারত এখন কাছাকাছি আসছে, যা ভালোভাবে তারা কেউই নিচ্ছেন না। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সিডনি কমলাগার ডোভ এবার সাফ বললেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে আগামীতে বড় মূল্য আমেরিকাকে দিতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হলো ট্রাম্পের অহংকার। ট্রাম্পকে অবশ্যই পথ পরিবর্তন করতে হবে, একটি চুক্তি করতে হবে এবং সৃষ্ট ক্ষতি মেরামত করতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের সময়কালে ভারতের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের অবনতি হয়েছে। এই বিষয়ে সতর্ক করার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটির র্যাঙ্কিং সদস্য হিসেবে আমি রয়েছি। গণতন্ত্র এবং অর্থনীতির দিকটা বিচার করে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমেরিকা ভারতের সহযোগিতা অপরিহার্য। আমাদের অভিন্ন প্রতিযোগীদের সামনে রেখে বাইডেন প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি এবং কোয়াডের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছিলেন, যা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ট্রাম্পের বেপরোয়া বিদেশ নীতির ধরন কয়েক দশকের অগ্রগতিকে ভেঙে দিয়েছে। হঠাৎ করে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে আমেরিকা। নেপথ্যে রয়েছে তার অহংকার। রিপাবলিকানরা আমেরিকা ভারত সম্পর্ককে সত্যি করে গুরুত্বপূর্ণ মনে করলেও তা খাতায় কলমে প্রমাণ করতে অস্বীকার করেছে। ট্রাম্পের অহংকার এবং রিপাবলিকানদের সহযোগিতার দ্বারা এই অংশীদারিত্বকে খতম করা খুব উচিত নয়। ট্রাম্পকে অবশ্যই পথ পরিবর্তন করতে হবে, একটা চুক্তি করতে হবে এবং তার দ্বারা সৃষ্ট ক্ষতি মেরামত করতে হবে। এই দেশ এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ঠিক করতে হবে, তার জন্য পদক্ষেপ নিতে হবে। কি বলছেন ডেমোক্রেট সদস্য সিডনি কমলাগার? শুনব। Thank you, Mr. Speaker. I rise as the ranking member of the House Foreign Affairs Subcommittee on South and Central Asia to sound the alarm about the deterioration of our strategic partnership with India at the hands of Donald Trump. As two major democracies and economies, U.S.-India cooperation is essential to advancing our mutual interests and confronting our shared competitors. President Biden took the relationship to new heights, strengthening collaboration on defense, strategic technologies, and the Quad. But in mere months, Trump's reckless foreign policy style has unraveled decades of progress, suddenly slapping India with 50% tariffs because his fragile ego was so triggered. And Republicans have refused to go to bat for the U.S.-India relationship when it really matters, beholden to their MAGA isolationist base. This partnership is too important to be sacrificed by Trump's ego and Republican complicity. Trump must reverse course, make a deal, and fix the damage that he has caused. He needs to get his act together on behalf of this country and our relationship with India. With that, I yield back. শুধু সিডনি কমলাগার ডোভ নয়, এর আগে ট্রাম্পকে সতর্ক করেছিলেন রিপাবলিকান পার্টির সদস্য নিকি হ্যালি। তিনি বলেছিলেন, যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্টের কথা বলা উচিত, কারণ পরিস্থিতি আরও খারাপ হলে সেটা মেরামত করা কঠিন হবে। বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এবং আমেরিকার মধ্যে কখনোই বিভেদ থাকা উচিত নয়। প্রসঙ্গত বলে, এত আপত্তি থাকার পরও ভারত এবং চীনের মধ্যে 100% শুল্ক চাপিয়ে দিক ইউরোপীয় ইউনিয়ন, চাইছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসেবেই ভারত ও চীনের ওপর এই শুল্ক চাপানোর জন্য সওয়াল করেছেন তিনি। রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানের অভিযোগে অনেকদিন ধরেই সরব হয়েছেন ট্রাম্প। সেজন্য ভারতীয় পণ্যে প্রথমে 25% চাপিয়েছিলেন। রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে আরও 25% শুল্ক চাপিয়েছেন তিনি। যদিও রাশিয়ার তেলের সবথেকে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও চীনের ওপর চাপানো শুল্কের পরিমাণ ভারতের থেকে কম। এই পরিস্থিতিতেই ভারত এবং চীনের মধ্যে শুল্ক চাপানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাঁধে বন্দুক রাখলেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অফিসাররা। ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কোর রোজগারে কিভাবে ধাক্কা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল এই বৈঠকে। সেই বৈঠকের মধ্যে ফোন করে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের 100% শুল্ক চাপানোর জন্য সওয়াল করেছেন বলে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে। ভারত ও চীনের ওপর 100% শুল্ক চাপানো প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমরা তৈরি আছি। আমাদের ইউরোপীয় সঙ্গীরা আমাদের সঙ্গে গেলে তবেই আমরা এগিয়ে যাব। ইউরোপীয় ইউনিয়ন এ সংক্রান্ত কোনো পদক্ষেপ করলে সেই পদক্ষেপ অনুসরণ করতেও আমেরিকা তৈরি রয়েছে বলে দাবি করেছেন ওয়াশিংটনের এক প্রতিনিধি। এবার কথা হলো, ট্রাম্প এমন কথা বললেই ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো মানবে?
ইউ এর মধ্যে যে 27টা দেশ আছে তার মধ্যে সবথেকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলো জার্মানি। জার্মানিতে মন্দা চললে গোটা ইউতে মন্দা চলে। এই মুহূর্তে জার্মানিতে মন্দা চলছে, জিডিপি মাইনাসে। ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধে এতদিন ধরে ট্রাম্পের আদেশে ইউক্রেনকে আর্থিক সাহায্য করে জার্মানির অবস্থা ভারে মা ভবানী। জার্মানি নিজের লোককে ঠিকমতো রাখতে পারছে না। জার্মানি এবার আমেরিকাকে বলে দিয়েছে তারা টাকা দিতে পারবে না। জার্মানির বিদেশমন্ত্রী ভারতে এসে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে ব্যবসায়িক ডিল হয়েছে, নিউক্লিয়ার সাবমেরিন তৈরি নিয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে। যে ডিল বাস্তবায়িত হলে জার্মানিতে কাজের সুযোগ হবে ব্যাপকভাবে। তাই নিজের ভালোটা তো বুঝতেই হবে। ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে যেন একটা দোলাচল চলছে। বারবার ট্রাম্পের দেশেরই অনেককে ট্রাম্পকেই 50% শুল্ক চাপানোর ব্যাপারে সতর্ক করেছে। সেই তালিকায় কে নেই? প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদ কে নেই? এবার ট্রাম্পের এই সিদ্ধান্তে কড়া সমালোচনা করলেন ডেমোক্র্যাট সদস্য সিডনি কমলাগার ডোভ। ট্রাম্পের এই সিদ্ধান্তে জেরে চীন আর ভারত এখন কাছাকাছি আসছে, যা ভালোভাবে তারা কেউই নিচ্ছেন না। ডেমোক্র্যাট কংগ্রেস ওম্যান সিডনি কমলাগার ডোভ এবার সাফ বললেন ট্রাম্পের এই সিদ্ধান্তে আগামীতে বড় মূল্য আমেরিকাকে দিতে হবে। কি বলেছেন শুনবো। Thank you, Mr. Speaker. I rise as the ranking member of the House Foreign Affairs Subcommittee on South and Central Asia to sound the alarm about the deterioration of our strategic partnership with India at the hands of Donald Trump. As two major democracies and economies, U.S.-India cooperation is essential to advancing our mutual interests and confronting our shared competitors. President Biden took the relationship to new heights, strengthening collaboration on defense, strategic technologies, and the Quad. But in mere months, Trump's reckless foreign policy style has unraveled decades of progress, suddenly slapping India with 50% tariffs because his fragile ego was so triggered. And Republicans have refused to go to bat for the U.S.-India relationship when it really matters, beholden to their MAGA isolationist base. This partnership is too important to be sacrificed by Trump's ego and Republican complicity. Trump must reverse course, make a deal, and fix the damage that he has caused. He needs to get his act together on behalf of this country and our relationship with India. With that, I yield back. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।